হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইউনিট 2 লেসন 3 আর্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রসঙ্গতই এখানে মূল প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ আর্ট, শিল্প কি জিনিস। ডু ইউ নো এনি ফেমাস আর্টিস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো ফেমাস আর্টিস্ট সম্পর্কে তুমি জানো কিনা এবং তারা কারা। প্রথমে আমরা আর্ট কি জিনিস সেটা জেনে নেই। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। আর্ট বলতে আমরা সাধারণত বুঝে থাকি অ্যাজ অ্যান এক্সপ্রেশন, একটা প্রকাশ। এক্সপ্রেশন মানে প্রকাশ। কিসের প্রকাশ? অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনা অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস এবং সৃজনশীল দক্ষতার। ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। এখন এই যে ইমাজিনেশন এবং সৃজনশীল যে দক্ষতা, এটা কিভাবে প্রকাশ পাবে? ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, অনেকগুলো কার্যক্রমের মাধ্যমে। কি কি কার্যক্রম? ইনক্লুডিং পেইন্টিং, পেইন্টিং মানে ছবি আঁকা, ড্রয়িং, জেনারেল অঙ্কন, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। আর্কিটেকচার হচ্ছে বিল্ডিং এর, আর স্কাল্পচার হচ্ছে স্থাপত্য, এবং হচ্ছে গিয়ে হলো ওই যে মূর্তিগুলা তৈরি করে ওই জিনিসটা হচ্ছে স্কাল্পচার। দ্য এইম অফ আর্ট, শিল্পের যে লক্ষ্য, টার্গেট, ইজ টু ইভোক ফিলিংস, অনুভূতিকে জাগরিত করা, বের করে নিয়ে আসা, ইমোশনস, আবেগকে বের করে নিয়ে আসা, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেটাকে নান্দনিক বলে বিবেচনা করা হয়। নান্দনিক হচ্ছে যে মনের মধ্যে থেকে যে অসাধারণ সৃজনশীল কল্পনা, ওইটাই অ্যাস্থেটিক। দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, এবং এই অ্যাস্থেটিক ওইটাই হবে যেটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত হবে। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি। শিল্প যেটা, এটার একটা সামাজিক প্রকাশভঙ্গিও আছে। পেইন্টিং অফ সানসেট, একটা সূর্যাস্তের পেইন্টিং, ওভার দ্য সি, সমুদ্রের উপরে, গ্লোরিফাইস নেচার। তুমি যদি একটা ছবি দেখো, যে ছবিতে সমুদ্রের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, এইটা দ্বারা শিল্পীর কি প্রকাশ পাচ্ছে? যে সে নেচারকে ভালোবেসে এটা করেছে। বাট ওয়ান দ্যাট শোস এ ওয়ার র্যাভেজ টাউন, যে যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত একটা শহর, ক্যান কনভে সেন্স অফ অ্যাঙ্গুইশ, যেটা মনের মধ্যে একটা বিশেষ ক্ষোভ বা বেদনার প্রকাশ হইতে পারে। অ্যাঙ্গুইশ হচ্ছে বেদনা। তাহলে যুদ্ধ, যেমন গাজার বর্তমানে ইসরায়েল গাজার যুদ্ধের কারণে গাজায় যে ধ্বংসাবশেষ, তার একটা শহর, ধ্বংসপ্রাপ্ত শহরের ছবি যদি আমরা দেখি, তাহলে এই ধ্বংসপ্রাপ্ত ছবি দিয়ে কিন্তু অনেক বেদনা, অনেক দুঃখ প্রকাশ পাবে। তাহলে এইটাও একটা শিল্প। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট, শিল্পকে সমর্থন করে থাকে ফর ইটস পাওয়ার টু এফেক্ট দেম, শিল্পের মধ্যে ক্ষমতা আছে মানুষকে প্রভাবিত করার জন্য, ইন ক্রিয়েটিভ ওয়েজ, বিভিন্ন উপায়ে, সৃজনশীল উপায়ে, ভ্যারাইটিস ওয়েতে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, একজন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছিলেন, দ্য পারপাস অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট, ময়লা প্রকাশ করবে, ময়লা পরিষ্কার করবে, অফ ডেইলি লাইফ, প্রত্যেক জীবনের, অফ আওয়ার সোলস, যা আমাদের আত্মার উপরে পড়ে। তাহলে আমাদের আত্মার উপরে যত ময়লা আছে, যেটা প্রতিদিন পরে, সেটা পরিষ্কার করার কাজই হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্প সাধনার দ্বারা আমাদের আত্মার ময়লাগুলো পরিষ্কার হয়। নেক্সট পার্টায় বলতেছে, আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ এ লং হিস্ট্রি, শিল্প আমাদের দেশের একটা অনেক বড় একটা ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিস, এটাকে অনুসরণ করা হয়, ইন হাউস হোল্ডস, বাসা বাড়িতে, ইন দ্য ফর্ম অফ পটারি, পটারি মানে মাটির পাত্র যে তৈরি করে ওইগুলা। আরও আছে কি? নকশি কাঁথা, এটার ইংরেজি হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট, আলপনা অর ইন্ট্রিকেট, মোস্টলি ফ্লোরাল ডিজাইন ইন রাইস পেস্ট ডান অন ক্লে ইয়ার্ড, মানে মাটির যে পাত্রর উপরে যে শিল্পগুলো আঁকা হয়, বা দোকানে বা বাজারে আমরা যে মাটির দ্বারা তৈরি বিভিন্ন জিনিস কিনতে পাই, ওই মাটির উপরে কিন্তু অনেক নকশা ডিজাইন করা থাকে, সেটার কথা বলতেছে, ক্লে ইয়ার্ড। শখের হাড়ি অর পেইন্টেড আর্দেন পটস, আর্দেন বলতে এখানে মাটি বোঝানো হয়, আর্থ মানে পৃথিবী, পৃথিবীর মাটি। পেইন্টেড আর্থেন পটস, পৃথিবীর মাটি দ্বারা তৈরি যে পট আছে তার উপর পেইন্ট করা থাকে। অ্যান্ড দ্য লিডস, লিডস মানে ঢাকনা। দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট, এই যে যতগুলো উদাহরণ বলা হলো, একদম পটারি, নকশিকাঁথা, এমব্রয়ডারি কুইল্ট, শখের হাড়ি, পেইন্টেড আর্ট, এই জিনিসগুলা হচ্ছে গেল লোকশিল্পের উদাহরণ। বাট একটা মডার্ন শিল্প আছে, সেটা বলবো এরপরে। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, আরও একটা ধরনের শিল্প আছে, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটাকে আধুনিক শিল্প বলা হয়। হুইচ ওস ইটস অরিজিন, যার উৎসটা হলো, অরিজিন মানে উৎস, আর উৎস খুঁজে পাওয়া যায় টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। মডার্ন আর্টের উৎসটা হচ্ছে শিল্প বিপ্লবের মধ্যে পাওয়া যায় ইন ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিম ইউরোপে, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 19 শতকের
মাঝামাঝি সময়ে। অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট, এবং এই যে শিল্প বিপ্লব হয়েছিল, এই শিল্প বিপ্লবের যে পরিবর্তন এনেছে টেকনোলজি, প্রযুক্তিতে, এডুকেশন শিক্ষায়, ম্যানুফ্যাকচারিং উৎপাদন, অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগে, এই ক্ষেত্রেই এক ধরনের শৈল্পিক পরিবর্তন দেখা গেছে। এখন সেই পরিবর্তনটা কিরূপ আমরা এরপরে দেখি। মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট, আধুনিক যে শিল্প, সে শিল্পটা ট্রেডিশনাল গতানুগতিক ওই যে হাতের কাজ যেটা, ওইটাকে রিজেক্ট করেছে। অ্যান্ড বিগ্যান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন ধরনের শিল্প দ্বারা যে প্রকাশভঙ্গি আছে এটা তৈরি করছে। অর্থাৎ ট্রেডিশনাল যেটা ফোক আর্ট, সেই ফোক আর্ট হাত দ্বারা করা হইতো। মডার্ন যখন টেকনোলজি আসলো তখন মেশিনের দ্বারা নতুন নতুন আর্ট করা সম্ভব হয়েছে, এবং নতুন ধরনের আর্টিস্টিক এক্সপ্রেশন তৈরি করা সম্ভব হয়েছে যেটা হাত দিয়ে করা যাইত না। এবং এই এক্সপ্রেশন করতে যায় ইউজ করা যাচ্ছে স্টাইল, টেকনিক্স, ডিফারেন্ট কালার্স, ম্যাটেরিয়ালস। স্টাইল, টেকনিক, কালার্স, রং, ম্যাটেরিয়াল, উপাদান ব্যবহার করা যাচ্ছে দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম, দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট, যেটা যথেষ্টভাবে রিফ্লেক্ট মানে ছবি আঁকে দ্য স্পিরিট অফ টাইম, সময়ের, দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট, এবং মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে ব্যাপক আকারের পরিবর্তন, এই পরিবর্তনগুলা প্রকাশ পায় এই মডার্ন আর্টসের দ্বারা। তো আজকে এই পর্যন্তই রাখবো, বাকি অংশগুলো আবার আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো।